আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আমার মতো কন্টিনিউয়াসলি ফরেক্সের অ্যাকাউন্ট খালি করে ফেলেছেন এবং আমি কিভাবে সেই অবস্থান থেকে এখন মোটামুটি ফান্ড ধরে রাখার পর্যায়ে চলে আসছি সেটি আপনাদেরকে আমি বলবো। দেখেন, এই কথাগুলা অনেক বেশি যারা এক্সপার্ট তাদের থেকে শুনবেন না, তারা অনেক তেনা পেঁচাবে। যারা আমার মতো বিগিনার এবং অল্প বুঝে তাদের থেকে শিখবেন, আপনি রিয়েল ব্যাপারটা বুঝতে পারবেন। আমি কথা বললেই আপনি বুঝতে পারবেন আসলে আমি কি বলতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে ফরেক্স মার্কেটে তো লস হবেই, লস হচ্ছে একটা পার্ট, কিন্তু এই লসটাকে তো মিনিমাইজ করতে হবে না। এখন ধরেন কন্টিনিউয়াসলি যদি আপনার অ্যাকাউন্টের 50%, 70% বা 100% লস করে ফেলেন, তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন না, বা এটা কোনো স্ট্র্যাটেজি না। বাট লসটা আপনি করেন কেন, আমি কিছু রিজন বলবো এবং সলিউশন বলবো। আশা করছি এই ভিডিওটা যদি পুরোটা আপনি দেখেন, আপনার এই ব্যাপারটা কমে যাবে এবং আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন। তো প্রথমেই বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, যাতে ভবিষ্যতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যান। প্রথমেই আমি একটা কথা বলি, 1 নম্বর রিজন যে কারণে আমার অ্যাকাউন্ট লস হয়েছে, বারে বারে আমি অ্যাকাউন্ট খালি করে ফেলেছি। মার্কেটে যখন আমরা বসি, ধরেন লন্ডন সেশন থেকে আমি ট্রেড করব, 1টা বাজে বসলাম বা 1:30টা বাজে বসলাম দুপুর, এরপরে মানে মার্কেট যে অবস্থায় থাকুক, জোন আপ মানে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড যে অবস্থায় থাকুক, আমাকে এন্ট্রি নিতেই হবে, এই একটা টেন্ডেন্সি যদি আপনার ভিতরে কাজ করে, এই ইচ্ছাটা যদি কাজ করে, তাহলে মানে অ্যাকাউন্ট ধরে রাখাটা অনেক বেশি টাফ। আপনি অ্যাকাউন্ট ধরে রাখতেই পারবেন না। তো যেটা আপনি করবেন, মার্কেটে আসবেন, বসবেন, মার্কেট ড্র করবেন হাই টাইম ফ্রেমে অবশ্যই, মানে 1 মিনিট এবং 5 মিনিট। এইখানে অ্যানালাইসিস করার কোনো সাবজেক্ট নাই, আপনাকে অ্যানালাইসিস করতে হবে 1 আওয়ার মিনিমাম। আপনি যদি লো করেন সর্বোচ্চ 30 মিনিট, বাট এর নিচে আপনি অ্যানালাইসিস করেন না। মানে আমার রিকমেন্ডেশন হচ্ছে এটা, আপনি 1 আওয়ারে অ্যানালাইজ করেন মার্কেট এবং মার্কেটের স্ট্রাকচার প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করেন। এরপরে আপনার পারফেক্ট জোনে আসার পরে আপনি এন্ট্রি নেন। ঠিক আছে? তো আপনি মার্কেটে এসে এন্ট্রি নেন না, মার্কেটে এসে আপনাকে বুঝতে হবে, অ্যানালাইজ করতে হবে, দম নিতে হবে, দেন এন্ট্রি নিতে হবে। নাম্বার 2, জোনের বাহিরে এন্ট্রি নেওয়া। এখন আমি একটু চার্টে চলে যাই, আপনি একটু দেখেন। এই যে একটা চার্ট আপনাদের সামনে আমি এঁকে রেখেছি, এখানে যে গ্রিন লাইনগুলো দেখতে পাচ্ছেন, বক্সগুলা, এটা হচ্ছে আমার এন্ট্রি এরিয়া। এটা এটা এন্ট্রি এরিয়া, এটা এন্ট্রি এরিয়া মানে আমার প্যাটার্ন অনুসারে। কিন্তু দেখেন, এই যে 1 আওয়ার টাইম ফ্রেমে যে জোনটা আপনি দেখতে পাচ্ছেন, রেড মার্ক করা, রেড বক্স করা, এগুলা কিন্তু আসলে এন্ট্রি নেওয়ার কোনো এরিয়া না। এখানে এন্ট্রি নিলে আপনি লস করবেনই করবেন, কারণ এটা সাইডওয়েজ মার্কেট। এখানে আসলে খুব ভালো এন্ট্রি আপনি পাবেন না। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 9 ঘন্টা ধরে একটা মার্কেট এইভাবে রেঞ্জ করেছে। আপনি বলেন এখানে আপনি কিসের ট্রেডটা নেবেন? এখানে ট্রেড নিলে কি আপনি মানে 5-10x এক্সপেক্ট করতে পারবেন? কখনোই না। সো এই জোনটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং এখন কথা হচ্ছে, বা এই জোনগুলো আমি আঁকবো কীভাবে বা বুঝবো কীভাবে, ওটা একটা ডিফারেন্ট কেস, ওটা আমি অন্য ভিডিওতে বলবো। মার্কেট স্ট্রাকচার বা মার্কেট আসলে কথা শুনে, বা মার্কেট একদমই র্যান্ডম মুভ করে না, এটা আমি যেখান থেকে শিখেছি, যেখান থেকেই হোক, আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে বলে দিব। 3 নম্বর রিজন হচ্ছে উইনিংয়ের পরে মার্কেটকে একেবারেই পাত্তা না দেওয়া। দেখেন, আমরা যখন একটা ট্রেড উইন করি, ধরেন এখান থেকে আমি একটা এন্ট্রি নিলাম এবং এই বিগ মুভটা আমি ধরলাম। এই বিগ মুভটা ধরার পরে এই যে দেখেন এখান থেকে এন্ট্রি নিলাম, পাইলাম, সেট আপ পাইলাম, এই বিগ মুভটা আমি ধরলাম। এই বিগ মুভটা লেটস সে 3 ক্যান্ডেলের অনেক বড় একটা মুভ ধরলাম। এটা কিন্তু 1 আওয়ার, এটা কিন্তু 1 মিনিট 5 মিনিটে অনেক বড় মুভ। এই মুভটা ধরার পরে আমাদের ভিতরে কি, এখানে আমি ক্লোজ করলাম, ক্লোজ করার পরে এখানে আমাদের মনটা যেরকম করে, মনে হয় যে এখন যেহেতু অনেক মানে উইন করে ফেলেছি, এখন আমি যা ইচ্ছা তা এন্ট্রি নিতে পারবো। এই যে একটা কনসেপ্ট আমাদের ভিতরে কাজ করে, বিশ্বাস করেন এটা আপনার অ্যাকাউন্ট খালি করার জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ। যে উইন করার পরে আমরা দেখেন, মার্কেটে যখন আপনি উইন হবেন তখন এটা খুবই নর্মাল যে মার্কেটে একটা সাইডওয়েজ মুভ দিবে, একটা বিগ মুভমেন্টের পরে একটা সাইডওয়েজ মুভ দিবে। এটা কিন্তু মার্কেটের একটা ধর্ম। তখন আমরা এটা বুঝতে চাই না, তখন আমরা কন্টিনিউয়াসলি ট্রেডিং করতেই চাই। এটা করা যাবে না। এটা আপনি উইন পেয়েছেন, আপনি স্টপ দেন, পরবর্তী জোন পর্যন্ত আপনি ওয়েট করেন এন্ট্রি নেওয়ার জন্য। এরকম হয় যে মাঝে মাঝে একদিন আপনি ট্রেডিং পাবেন না, একদিন আপনি কোনো ট্রেড করার এন্ট্রিই পাবেন না।
তো কি হয়েছে, আপনি এন্ট্রি অ্যাকাউন্ট খালি করার থেকে অনেক ভালো না আপনার পরবর্তী পারফেক্ট জোন পর্যন্ত ওয়েট করা? 3 নাম্বার রিজন হচ্ছে যে মার্কেটে আপনি যখন একটা লস করে ফেলবেন, ধরেন ধরেন আপনি এইটুকু থেকে এইটুকুতে একটা উইন করলেন, এরপরে বুঝেন, এরপরে এখানে একটা এন্ট্রি নিলেন, আপ এন্ট্রি নিলেন, ধরেন লস হইল, এরপরে আপনি চাইবেন কি, এই যে উইন করলেন এরপর একটু লস করলেন, আপনার সহ্য হচ্ছে না, এই জোনটা থেকে আপনি আবার রিকভারি করার চেষ্টা করবেন, এই ফুল বিগটা নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এখানে তো কোনো বিগ মুভ নাই, তাহলে আপনি ঠিক ট্রেডটা পাবেন কিভাবে? এটা খুবই একটা সহজ বিষয় যে এইখানে আপনি কোনো ট্রেড এন্ট্রি বিগ মুভ নিতে পারবেন না, কারণ এখানে মার্কেট তেমন মুভ করে নাই। সো এই যে সাইডওয়েজ মার্কেট, এখান থেকে রিকভারি করার যে চেষ্টাটা, এটার কারণেই আমার অ্যাকাউন্ট জিরো হয়েছে অ্যাটলিস্ট 3বার। সো এটা করা যাবে না, এটা করা যাবেই না। এরপরে হচ্ছে ভুল সেশনে এন্ট্রি নেওয়া। দেখেন আপনার যে ট্রেডিং আওয়ারটা আছে, লন্ডন সেশন বা নিউ ইয়র্ক সেশন, এটা যদি আপনি না বুঝেন নিশ্চয়ই জেনে নেবেন। লন্ডন সেশন হচ্ছে দুপুর 1টা থেকে শুরু হয়, আর নিউ ইয়র্ক সেশন হচ্ছে সন্ধ্যা 6টা থেকে মেবি। তো এই সেশনের বাইরে যখন আপনি এন্ট্রি নেবেন এবং আপনি বিগ মুভ এক্সপেক্ট করবেন, তখন আপনার ট্রেড আসলে ঠিকঠাক কাজ করবে না, কারণ এর বাইরে তো বিগ মুভ আসার সুযোগটা খুবই কম। সো ভুলভাল সেশনে এন্ট্রি নেবেন না। লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নিউজের সময় আপনি যদি এন্ট্রি নেন, ধরেন $10 স্টপ লস দিলেন, এটা কিন্তু $50 গিয়েও ঠেকবে, স্টপ লস $10 কাজ করবে না অনেক সময়। যদি মার্কেট অনেক বড় মুভ দেয় তাহলে ওই যে মুভ মানে ট্রিগার হইতে হইতে মার্কেট এত বড় মুভ দেয় যে ট্রিগার হইতে হইতে আপনার লস হয়ে যাবে। সো নিউজ টাইমে আপনি স্ক্যাল্পিংটাকে অ্যাভয়েড করবেন। আমরা যেটা তো নর্মালি স্ক্যাল্পিংই করি, 1 মিনিট 5 মিনিটে আপনি যাই করেন এটা স্ক্যাল্পিংয়ের আওতায় পড়ে। তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আপনাকে এই ব্যাপারটা মেনটেন করতে হবে। এই 5টা বিষয় আমি মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো করতেছি ট্রেডিংয়ে। আমি যেটা এক্সপেক্ট করি নাই তার থেকেও ভালো করতেছি। তো আপনি যদি এই বিষয়গুলো খেয়াল করেন এবং আমি যে পয়েন্টগুলো বললাম এগুলাকে একটু অ্যাভয়েড করেন, তাহলে আপনি ভালো করবেন। এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ভাইয়া আমি মুভটা ধরবো কীভাবে? এই যে আপনি জোনগুলো আঁকলেন, এই জোনগুলো আমি বুঝবো কীভাবে? এত বিগ বিগ মুভগুলো ধরবো কীভাবে? ওটা একটা ডিফারেন্ট আলোচনা, ওটার জন্য আমি আলাদা ভিডিও বানাবো এবং মার্কেট স্ট্রাকচার এগুলো যেগুলো আমি শিখেছি সেগুলো আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। আশা করছি আপনারা উপকৃত হবেন। তো অ্যাকাউন্ট খালি করেন না, অ্যাকাউন্ট ধরে রাখেন। এবং আপনার যদি এই প্রশ্নটা একবারও আপনার মনে হয় যে মার্কেট কি কেন ঘুরে, কেন এখানে যায়, কতটুকু যাবে এটা আমি বুঝতে পারি না কেন, এই প্রশ্নটা যদি আপনার মনে হয় তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমিও আপনাদের মতোই ছিলাম, বাট আমি কিছু কোর্স করেছি, সেখান থেকে বেশ ভালো ভালো কিছু ইনফরমেশন পেয়েছি। আমার একটা টিচার আছে যিনি খুবই ভালো মার্কেট শেখায় এবং সেখান থেকে আমি মার্কেটের মুভগুলো এখন বুঝতে পারি যে এখন মার্কেট সাইডওয়েজে যাবে, এখন হাই মানে স্ট্রং মুভ আসতে পারে, আপে যাবে, ডাউনে যাবে, এই ব্যাপারটা আমি বুঝতে পারি। তো আশা করছি এই ভিডিওটা আপনাকে হেল্প করবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে করেন। আমি ভাই অনেক বেশি এক্সপার্ট না, বাট আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিব যেগুলো আসলেই আপনি মানে ইমপ্লিমেন্ট করে আপনার উপকার হবে। থ্যাংক ইউ সো মাচ।